আমার 1 লাখ টাকা দিল, আমি আপনার সামনে গোসল করতে পারবো না, লজ্জা। মাওলানা ওয়ারও 5 বছর আগে থেকে আমার শরীর আলহামদুলিল্লাহ কেউ দেখে না, ছাত্র ভাইদের সামনে আমি গোসল করতাম। আরেকটা হাদিস শোনেন, নাসাই শরীফের 406 নম্বর হাদিস। এক সাহাবা মাঠে গোসল করতেছে, মাঠে। তো উনি কাপড় তো আছে ওনার পরনে, কিন্তু খালি গায়ে গোসল করতেছে, পুরুষ। নবীজি মসজিদে গেলেন, মিম্বরে উঠলেন। সাহাবারা কয় ঘটনা কি, আজকে নবীজি হঠাৎ মিম্বরে উঠলেন? মিম্বরে ওঠার পর কয় সাহাবাদের দল, ইন্নাল্লাহ হালিম, আল্লাহ ধৈর্যশীল, হাইয়ুন, আল্লাহ অনেক লাজুক, আল্লাহ লাজুক, সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীল, হাইয়ুন, আল্লাহ লাজুক, আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ লাজুক, আল্লাহ লাজুক। সিত্তিরুন, আল্লাহ আমার আপনার আমাদের দোষ গোপন করে রাখে। এক হাদিসে আসছে, কিয়ামতের ময়দানে এক বান্দাকে আল্লাহ বলবে আমার সামনে আসো। বান্দাকে নেওয়ার পর আল্লাহ পর্দা ফালায় দিবে, কোটি কোটি মানুষ ওই পাশে, বান্দা আর আল্লাহ পর্দার আড়ালে। তাকে বলবে তারিফু জাম্বা কাযা ওয়া কাযা, এই তুই ওই অপরাধ করেছো, তোমার মনে আছে কিনা? বান্দা বলবে হ্যাঁ মাবুদ, আমার মনে আছে। কয়েকবার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ বলবে এই অপরাধগুলো আমি আল্লাহ কাউকে বলি নাই, লুকিয়ে রেখেছিলাম, যাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। কাউকে বইল না, আমি তোমারে মাফ করে দিছি, কাউকে বলা দরকার নাই, শুধু বলবা তুমি জান্নাতি, যাও জানায় দাও। সিত্তির, আল্লাহ আমার আপনার দোষ গোপন রাখি। এই কথা বলার পর নবীজি বলেন, ফাইদা উতাসালা হাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবা, ফালইয়াস্তাতির, পর্দা দিয়া গোসল করবা, আশেপাশে আড়াল রাখবা, আড়াল রাইখা গোসল করবা। ছেলে মানুষ যারা আছেন, পুরুষ মানুষ আপনারা সাধারণত নদীর মধ্যে গোসল করবেন না সবার সামনে, হ্যাঁ, পুকুরে সবার সামনে আপনারা গোসল করেন। আমার 1 লাখ টাকা দিল, আমি আপনার সামনে গোসল করতে পারবো না, লজ্জায়। এর কেমনে সম্ভব? আপনার শরীর আরেকজন দেখলে আপনার মেধা কমবে দিন দিন। এই বাচ্চাদের শরীর আরেকজন যাতে না দেখে, মেধা কমে। নজর সত্য, হাদিসে আসছে, আল আইনু হাক্কুন আর নজরু হাক্কুন, নজর সত্য, নজর লাইগা যায়, আপনার মেধা কমবে। মাওলানা ওয়ারও 5 বছর আগে থেকে আমার শরীর আলহামদুলিল্লাহ কেউ দেখে না, ছাত্র ভাইদের সামনে আমি গোসল করতাম না, মাদ্রাসায়ও ছাত্রদের সামনে গোসল করি না আমি। মাওলানা ওয়ার 5 বছর আগে থেকে। আমাদের শাইখুল হাদিস সাহেব একদিন দেখে আমি দাঁড়ায় রয়েছি, লুঙ্গি কাঁধে নিয়া। শাইখুল হাদিস বলতে যার কাছে বুখারী শরীফ পড়ছে, উনি বলেন কিরে এমিয়া, ওনার বাড়ি চট্টগ্রাম, আবু জাফর আল কাসিমি, আল্লাহ হুজুরকে হায়াতে তৈবা দান করেন, বলেন আমিন। কি হয়েছে? তো সবাই গোসল করতেছে, আমি বললাম হুজুর গোসল করতে শরম করতেছে সবার সামনে। হুজুর আমারে ব্যবস্থা করে দিছে। এরপর থেকে হুজুরদের যে গোসলখানা, ওই গোসলখানায় স্পেশাল ভাবে গোসল করার অনুমতি পাইছি, ওখানে গোসল করতে। আপনার নিয়ত যদি ভালো থাকে, আপনারা তো আল্লাহ দেখবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে যেমন। এখন তো বলতেছিলাম, আপনার শরীর মানুষ না দেখাই দরকার। আপনার শরীর, আপনি পুরুষ মানুষ, তারপরে আপনার বুক, আপনার সিনা, এগুলো যেন মানুষ না দেখে, ঠিক না? কথা বুঝে আসছে সবার? তো নবীজি বললেন, যখন তোমরা গোসল করবা, আড়ালে গোসল করবা। বাচ্চাদেরকেও সবার সামনে গোসল করাবেন না, বাচ্চা মানুষ সবার সামনে না। এটা বাচ্চা সাধারণত আপনারা বলের মধ্যে গোসল করান, একদম পুরা সবার সামনে করাইতে হবে কেন? তো আমি বুঝাইতে চাইলাম, আপনার বাচ্চার উপরে মানুষের নজর লাগবে। নজর হাদিসে আসছে, এটা সত্য। আর নজর লাগলে তার মেধা কমবে, তার ক্ষতি হতে পারে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল তাকার তৌফিক দান করেন।